নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমি নীলচিতা বা চিত্রাফুল বা প্লুমবাগোর কাটিং থেকে চারা তৈরি করেছি। আপনারা অনেকে অনেক দিন ধরে আমাকে অনুরোধ করে আসছেন এই বিষয়টা নিয়ে ভিডিও করতে, এবং আমিও অনেক দিন ধরে চেষ্টা করছি এর কাটিং থেকে চারা তৈরি করতে। বর্ষার শুরুতে চেষ্টা করেছিলাম, গত বছর সফল হতে পারিনি। তারপর শীতের শুরুর দিকে চেষ্টা করি এবং প্রায় 2.5 থেকে 3 মাস পরে আমি বুঝতে পারলাম যে আমি সফল হয়েছি, কারণ নতুন পাতা বেরোতে শুরু করেছে কাটিং থেকে। কাজেই বেশ সময় সাপেক্ষ বিষয়টা বলতে পারেন। তো আমি ইনিশিয়াল আপডেট সহই আপনাদের ভিডিও দেব। এখনও চারায় ফুল আসেনি, সবে মাত্র বাড়তে শুরু করেছে, যেহেতু আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে। তো আশা করছি আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না, এবং খুব সহজেই কিন্তু উইদাউট এনি রুটিং হরমোন আপনি এই কাটিং থেকে চারা তৈরি করতে পারেন। শুধু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ বেশ কিছুটা সময় লাগে এই কাটিং থেকে চারা তৈরি হতে। এটা একটু মাথায় রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কিছু ডাল সংগ্রহ করে নেব। চারা তৈরি করার জন্য উপযুক্ত কাটিং সংগ্রহ করাটা কিন্তু খুব প্রয়োজনীয়। এই ডালটার দিকে একটু খেয়াল করুন। এই ডালটা আমরা কেটে নেব। এরকম আরও কয়েকটা ডালও আমাদের সংগ্রহ করতে হবে। ডালটা কেটে নিচ্ছি। দেখুন, ডাল সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ডালগুলো জলে রেখে দেবেন। তাতে ডালগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়, ও ভবিষ্যতে আপনি যে মিডিয়াতে প্রপাগেট করতে চাইছেন সেই মিডিয়া থেকেও কিন্তু জল টেনে নিতে এদের সুবিধা হয়। প্রপাগেশনের জন্য কী ধরনের ডাল আপনারা নির্বাচন করবেন সেটা একটু জেনে নেওয়া প্রয়োজন। দেখুন, এখন যে কাটিংটা আপনাদের দেখাচ্ছি এটাকে সফটউড কাটিং বলে। বেশ নরম, ফ্লেক্সিবল। এই ধরনের ডাল থেকে সফল হওয়ার সম্ভাবনা 50-50, অর্থাৎ আপনি নতুন চারা এর থেকে পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। এবার যে ডালটা আপনাদের দেখাচ্ছি এটাকে সেমি হার্ডউড কাটিং বলে। এটা বেশ নরমও নয়, আবার বেশ শক্তও নয়। দেখতেই পাচ্ছেন বাঁকানো যাচ্ছে, তবে খুব একটা বেশি বাঁকানো যাচ্ছে না সফটউড কাটিংয়ের মতো। এই কাটিং থেকে কিন্তু সফল হওয়ার চান্স সব থেকে বেশি, কারণ এই ধরনের কাটিং থেকে আপনি খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। এবারে যে কাটিংগুলো আপনাদের দেখাচ্ছি তাকে হার্ডউড কাটিং বলে। এই ধরনের কাটিংগুলো বেশ শক্ত হয়। দেখতেই পাচ্ছেন ডালগুলো বেশ শক্ত, সহজে বাঁকানো যাচ্ছে না। এই ধরনের ডাল থেকে চারা তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। এবার 3টে ডাল পাশাপাশি রেখে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, এটা সফটউড কাটিং, এটা সেমি হার্ডউড কাটিং, আর এটা হার্ডউড কাটিং। সবসময় মনে রাখবেন, হার্ডউড কাটিং থেকে কিন্তু চারা তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, এবং সেমি হার্ডউড কাটিং থেকে চারা তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আমরা কাটিংগুলো বসাবো। কাটিং বসানোর জন্য গ্রোয়িং মিডিয়া হিসেবে আমি এখানে কোকোপিট ব্যবহার করেছি, এবং কোকোপিট আমি আগে থেকে ভালো মতো ভিজিয়ে নিয়েছি। আপনি যখন কাটিং বসাচ্ছেন তখন চেষ্টা করবেন কাটিংয়ের অতিরিক্ত যে পাতাগুলো সেগুলো কেটে ফেলতে। আপনি কিছু পাতা রাখতে পারেন, আর যদি কোনো ফুলের মঞ্জরি থাকে তাহলে অবশ্যই ফুলের মঞ্জরিগুলো কেটে দিন। না হলে কিন্তু গাছ তার যাবতীয় এনার্জি ফুল তৈরি করার জন্য খরচ করবে, ফলত সে আর রুট তৈরি করতে পারবে না, এবং আস্তে আস্তে কাটিংগুলো নষ্ট হয়ে যাবে বা মরে যাবে। সেই জন্য বসানোর আগে অবশ্যই কাটিংয়ে যে ফুলের মঞ্জরিগুলো আছে সেগুলো কেটে দিন, এবং অতিরিক্ত পাতা কেটে ফেলুন। এবার আমরা এই কাটিংটা বসিয়ে দেব, এবং এভাবেই বাকি কাটিংগুলো আমরা পরপর বসিয়ে দেব। কাটিং বসানোর পর আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব, কারণ ফাঙ্গিসাইড ব্যবহার করলে কাটিংয়ে ভবিষ্যতে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে। ফাঙ্গিসাইড জলে গুলে নিয়ে আমরা
এখানে ব্যবহার করব। আমি এখানে ন্যাচারাল ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ব্যবহার করছি, আপনারা চাইলে কপার বেসড ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এই ন্যাচারাল ফাঙ্গিসাইড ব্যবহার করাটাই সেফ। এবার যাতে এই কাটিংগুলোর কোনো রকমভাবে ময়েশ্চার লস না হয়, সেই জন্য আমি এই কাটিংগুলোকে একটা বড় ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেব। আপনি যদি গরমকালে বা বর্ষাকালে কাটিং থেকে চারা তৈরি করতে চান তাহলে আপনাকে এই প্রসেসটা ফলো করতে হবে না। যেহেতু আমি শীতকালে কাটিং থেকে চারা তৈরি করছি, সেই জন্য আমাকে এই প্রসেসটা ফলো করতে হচ্ছে। শীতকালে আর্দ্রতা কম থাকায় কাটিংগুলো যদি আপনি বাইরে রেখে দেন তাহলে আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে, সেই জন্য আমি এরকমভাবে প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে রাখি। প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে রাখার পর অবশ্যই মুখটা বন্ধ করে দেবেন যাতে ময়েশ্চার লস না হয়, এবং একটা কথা অবশ্যই মনে রাখবেন, সপ্তাহে অন্তত 3 দিন প্লাস্টিকের মুখটা খুলে ভালো মতো হাওয়া চলাচল হতে দেবেন, না হলে কিন্তু ভবিষ্যতে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমরা দেখব কাটিংগুলো ঠিক কী অবস্থায় আছে। একটু বাইরে বার করে নিচ্ছি। এই কাটিংটার দিকে খেয়াল করুন, এটা শুকিয়ে গেছে, এটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। কিন্তু এই কাটিংটা বেশ ভালো আছে এবং মনে হচ্ছে রুট তৈরি হয়েছে, কারণ টানলে বেরিয়ে আসছে না। দেখা যাক এটার অবস্থা কেমন। পাতাগুলো বেশ ভালো, এটাও টানলে বেরিয়ে আসছে না, অর্থাৎ রুট সিস্টেম তৈরি হতে শুরু করে দিয়েছে। একটু খেয়াল করে দেখুন, নতুন পাতা তৈরি হচ্ছে। এবার আর আমরা প্লাস্টিকের প্যাকেটে এই কাটিংগুলোকে রাখবো না, আমরা বাইরে রেখে দেব এবং এমন জায়গায় রাখবো যেখানে ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসে, এবং অবশ্যই প্রতি 1 দিন অন্তর অন্তর জল দেব। খেয়াল করে দেখুন, নতুন পাতা বেরিয়েছে, বেশ কয়েকটা পাতা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কাটিংগুলো সাকসেসফুলি রুট সিস্টেম তৈরি করেছে এবং আমরা নতুন চারা পেয়ে গেছি। এই কাটিংটাও দেখুন। কুড়ি দিন পর আপনাদের আপডেট দিচ্ছি। দেখুন কাটিংগুলো কি ভালো মতো বেড়ে উঠেছে, কত নতুন পাতা বেরিয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি এই চারাটা খেয়াল করেন, দেখুন এই চারাতে নিচ থেকে একটা নতুন ডালও বেরিয়েছে। বুঝতেই পারছি যে সাকসেসফুলি আমরা কাটিং থেকে চারা তৈরি করতে পেরেছি। এবার আমরা নতুন মাটিতে কম্পারেটিভলি বড় কন্টেনার বা পটে গাছগুলোকে রিপোর্টিং করে দেব। একটু মাটি সরিয়ে নেব চারাগুলোকে বসানোর জন্য। আমি এখানে 30% ভার্মি কম্পোস্ট, 30% কোকোপিট আর 40% গার্ডেন সয়েল নিয়েছি। চারাগুলো বসানোর আগে অবশ্যই স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করবেন। আমি এখানে অর্গ্যানিক গ্র্যানুলেটেড ফার্টিলাইজার ব্যবহার করছি। আমি প্রোডাক্টের লিঙ্ক নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে। খেয়াল করে দেখুন কি স্ট্রং রুট সিস্টেম তৈরি হয়ে গেছে। চারাগুলো বসানোর পর অবশ্যই শিকড়ের চারপাশ ভালো মতো মাটি দিয়ে ভরে দেবেন, যেন কোনো এয়ার পকেট না থাকে, এবং রিপোর্টিং হয়ে যাওয়ার পর অবশ্যই জল দিতে ভুলবেন না।
তাহলে আর দেরি না করে কাটিং থেকে চারা তৈরি করতে শুরু করুন। আশা করছি আপনারা সকলেই সফল হবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই প্রশ্ন করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।